ঈদের তৃতীয় দিনেও কক্সবাজারে ছুটেছেন লাখো ভ্রমণ পিয়াসী। কক্সবাজারের পর্যটন কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আজকে সমুদ্র সৈকতে পর্যটকদের চাপ কেমন দেখছেন? চৈতি এখন একেবারে সকাল ৮টা। এখন থেকে যে পর্যটকদের চাপ, এটি আসলে বলে দেয় যে এটি ঈদের আমেজ এবং এই দৃশ্য এই মূলত ঈদ উল ফিতরের ছুটির দৃশ্য। আমরা দেখাবো সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছে। এটি হচ্ছে মূল পয়েন্ট। এই ৩টি পয়েন্ট আছে কক্সবাজার সমুদ্র সৈকতের: কলাতলী, লাবণী এবং হচ্ছে সুগন্ধা পয়েন্ট। তার মধ্যে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয় এবং পর্যটকরা এসে মাত্র সুগন্ধা পয়েন্টে আসে। আমি যদি বলি সকাল ভোরে এবং ৫টার দিকে যে বাসগুলো ঢাকা থেকে কক্সবাজার আসেন পর্যটকবাহী, তারা কক্সবাজার আসবার পরেই একদম হোটেল কক্ষে না গিয়ে তারা সোজা পরিবার প্রিয়জন নিয়ে সৈকতে নেমে পড়েন এবং নামার পরে সকালের সূর্য, মিষ্টি রোদ এবং নীল জলরাশির সমুদ্র তারা উপভোগ করেন। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, পর্যটক যারা দূর দূরান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন তাদেরকে। একই সাথে যদি বলে রাখি যে এই যে ১ মাস মুখে থাকবার পর পর্যটন ব্যবসায়ী সহ প্রশাসন তারা সকলেই প্রস্তুত ছিলেন পর্যটক বরণ করবার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন এবং আজকে তৃতীয় দিন একই দৃশ্য দেখতে পাচ্ছি। পর্যটকরা আসছেন, ঘুরছেন, ফিরছেন এবং তাদের মতো আনন্দ করছেন কোনো ধরনের বিঘ্নতা ছাড়াই। ১২০ কিলোমিটারের সৈকতের বিভিন্ন পয়েন্ট আছে। হিমচুরি, পাটুয়ার থেকে নানি থেকে শুরু করে মেরিন ড্রাইভের প্রায় ৮০ কিলোমিটার সড়ক, অন্যদিকে লাবণী, কলাতলী এবং সুগন্ধা পয়েন্ট, সব জায়গায় পর্যটক আর পর্যটক একে একে আসছেন, দল বেঁধে আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে কেউ জেটস্কিতে চড়ছেন, বিচ বাইকে চড়ছেন, ঘোড়ার পিঠে চড়ছেন, সমুদ্রে ঢেউর সাথে দুলছেন, যে যার মতো করে সমুদ্র উপভোগ করছেন। চৈতি। তারেক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। কক্সবাজার থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী তারেক হায়দার।